ভজন সাধন করো রে মন, হরি বল রসনা। গায়ের মাটিতে কাল বেজলমার প্রতীকের অপমান আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। ওই সুরের বাচ্চাকে আমি, ওর জন্যই আমার প্রতিটা প্ল্যান প্রোগ্রাম ভণ্ডুল হয়ে আসছে। না না না, ওর চিন্তা এখন নয়, এখন শুধু একটাই চিন্তা, একটাই ভাবনা। আসছে আমার স্বপ্ন সুন্দরী কাজল, আসছে আসছে। আমি এসে গেছি। কাজল, কাজলের দেহ মন আজ সব তোমার, সব। তাই নাকি? তাহলে আর দূরে কেন ডার্লিং, এসো কাছে এসো, খুলে ফেলো তোমার দেহের একটা একটা করে পোশাক। আর আমি তোমার যৌবন সাগরে ভাসতে ভাসতে মাতাল চোখের ইশারাতে তুমি আমাকে পাগল করে দাও। নাও, নাচো, গাও। এসো না এসো না আজ কানামাছি খেলা করি। এসো না আজ কানামাছি খেলা করি। তুমি আমার আমি তোমার, দুজনেই দুজনার। তুমি আমার আমি তোমার, দুজনেই দুজনার। জড়িয়ে ধরি। এসো না আজ কানামাছি খেলা করি। এসো না আজ কানামাছি খেলা করি। ভালোবাসা দিয়ে ঘেরা, দুটো পাহাড় চূড়া ভালোবাসা দিয়ে ঘেরা। কাঞ্চন জঙ্ঘায় দেওয়াবো পারিয়ে। এসো না আজ কানামাছি খেলা করি। আজ কানামাছি খেলা করি। এসো না আজ কানামাছি খেলা করি। এসো না আজ কানামাছি খেলা করি। তোমার কি রূপ! নাগিনীর রূপ, নাগিনীর নাচনে সৃষ্টি হবে তীব্র কোলাহল। তাকে দেখে মৃত্যু ভয়ে কেঁপে উঠবে তোর প্রাণ। আমি তখন অট্ট হাসি হাসবো তোর বুকে, আমি ছবল মারবো, ছবল। গোস্বামী বাবু, কে? আমি চম্পা। আমি জানতে চাই আপনি আমাকে এখান থেকে যেতে দেবেন কিনা। যদি না তাহলে আপনার পাপ আমি কিছুতেই ঢেকে রাখবো না। আপনার ছেলে প্রবীণকে বলে আমি আপনার মুখোশটা টেনে খুলে দেব। তার আগে
তোমার ওই সুন্দর দেহটা আমি অ্যাসিড দিয়ে জ্বলতে দেব, আর ওই জিভটা কেটে আমি কুত্তা দিয়ে খাইয়ে দেব। তবে অন কন্ডিশন, আমার কথা মতো তোমাকে চলতে হবে। কিন্তু চম্পা যে প্রতীককে, না না গোস্বামী বাবু, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। গোস্বামী বাবু, আমি কিছুতেই করতে পারবো না। পারতে তোমাকে হবেই, আর তা না হলে তোমাকে না না না, পারবো পারবো, আমি সব কাজ করতে পারবো, সব করতে পারবো। এবার বলুন আমাকে কি কাজ করতে হবে? এখানে কেন আমাকে আপনি ধরে নিয়ে এসেছেন? শিহরির জন্ম উৎসবে আজ থেকে শুরু হবে আমার আর একটা নতুন ব্যবসার উদ্বোধন। আর সেই ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠানে তোমার মুখে শিহরির চরণামৃত ঢেলে দিয়ে আজ আবার ভোগে লাগাবো। দারোগা বাবু, আরে দারোগা বন্ধু যে আসুন আসুন আসুন। আরে বাবা, অনেক আগে আসতাম, কিন্তু সালা আজকে শুনছে ওই লোকাল থেকে শুয়োরের বাচ্চা আক্তারটা পালিয়েছে বলে। কি বলছেন মিস্টার? আক্তার হাতছাড়া হয়ে গেছে? আরে বন্ধু, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। ও সালা শুয়োরের বাচ্চা পালিয়ে যাবে কোথায়? যাই হোক, ওসব বাদ দিয়ে এখন একটু শুরু করা হোক। এই কে আছিস? এই অধম ছাড়া আর কে আছে হুজুর? সব তৈরি আছে তো? আগে হ্যাঁ, সব তৈরি। দাও দাও দাও, সব কিছু করে দাও। নমরুদম বল হরিনাম, স্বর্গমদে হাতের মুঠোয়, নেই তো কিছুই কম। দম্মারদম বল হরিনাম, দম্মারদম বল হরিনাম, স্বর্গমদে হাতের মুঠোয়, নেই তো কিছুই কম। স্বর্গমদের হাতের মুঠোয়, নেই তো কিছুই কম। দম্মারদম বল হরিনাম, দম্মারদম বল হরিনাম, স্বর্গমদের হাতের মুঠোয়, নেই তো কিছুই কম। স্বর্গমদের হাতের মুঠোয়, নেই তো কিছুই কম। পুলিশ অফিসার ববি গোস্বামী, দেখতে এলাম প্রখ্যাত সমাজসেবীর সমাজসেবার আসল রূপ। দেখতে এলাম নারী নিকেতনের দোহাই দিয়ে আপনার এই গুপ্ত আখড়ায় দেহ ব্যবসাতির নমনমা ব্যবসা কেমন করে চলছে। আই এম এ পুলিশ অফিসার, মিস্টার গোস্বামী বলুন। না মানে আমি হুজুর, আমার দফা রফা, আপনি এদিকটা সামলান, আমি ওই দিকটা সামলাচ্ছি। ঠিক আছে। চম্পা, তুমি এখানে? জবাব দাও।
নইলে আমি তোমাকে। কি করবে দারোগা বাবু? এই হাত করা লাগিয়ে হাজতে চালান করে দেবে। তুমি টলছো? তার মানে তুমি? আরে মদ খেয়েছি বাবা, মদ গাঁজা দম দিয়েছি। বিশ্বাস করো আমি না স্যার, আমি সব নিজের ইচ্ছাই করেছি। আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। আমি নিজের ইচ্ছায় আমি সব নিজের ইচ্ছাই করেছি। আমি নিজের ইচ্ছায় এখানে তুমি মুখে স্বীকার না করলেও হাসি কান্নায় মিশ্রিত তোমার ওই চোখের জল প্রমাণ করে দিচ্ছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। চম্পা, রত্না, রজনীর মতো অসহায় মেয়ে বউদের আপনার ব্যবসায় কালোভাবে অ্যাসেট তৈরি করে আপনার এই কালো ব্যবসায়। মিস্টার গোস্বামী, ছি 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 ছি, লজ্জায় ঘৃণায় মাথা আমার হিট হয়ে যাচ্ছে। আর এইসব পাপ ব্যবসায় মদত দিচ্ছে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এই এক ধরনের পদস্থ অফিসাররা, মিস্টার পাসনের মতো এইসব অসভ্য অফিসাররা। আপনার মতো পুলিশ কর্তারা যদি এই গোস্বামী মামুর মানুষের মতো বন্ধু না হতো, তাহলে অন্যায়, অত্যাচার, খুন সন্ত্রাস সৃষ্টি করে বল তবিয়তে কালো রাজত্বের কিং থাকতে পারতো না। আমি থানার বড় বাবু মিস্টার পাসওয়ান, আর আমাকেই কিনা আপনি, ঠিক আছে, দিন যদি পাই তাহলে আজকের এই অপমানের জবাবটা সুদে আসলে আমি তুলে নেব। তবেই আমি বড় দারোগা মিস্টার পাসওয়ান। আর আমি মিস্টার প্রফেসর না, আমি আমার কর্তব্য আর দায়িত্ব দিয়ে এই সমাজের সেবা করে যাব, খুঁজে বের করব চম্পার ধর্ষণকারীদের। মিস্টার গোস্বামী, আক্তার থানার লকআপ থেকে পালিয়ে গেল আসল রহস্য উদ্ধার করতে আমি চম্পাকে এখান থেকে নিয়ে যাচ্ছি। আর সেই সঙ্গে আপনাকে আমি শেষবারের মতো সাবধান করে দিয়ে যাচ্ছি, আপনার এই কালো হত্যা এখনো গুটিয়ে নিন, নইলে জন্মদাতা বলে আপনাকে আমি ফাঁসি কাটে ঝোলাতে দ্বিধাবোধ করবো না। তাই নাকি? কথাটা মনে রাখবেন, ইউ মাইন্ড ইট। আমার ছেলে আমাকে ফাঁসি কাটে ঝোলাবে, কিন্তু অফিসার, তোমাদের আইন প্রমাণের দাস, আর আমার বিরুদ্ধে প্রমাণ হওয়ার অনেক আগে অপর চ্যানেলের সাহায্যে তোমাকে আমি অনেক অনেক দূরে পাঠিয়ে দেব। তুমি আমার কিছুই করতে পারবে না। আজ থেকে কদিন আগে তোমাকে আমি আমার নারী নিকেতনে শিক্ষয়িত্রীর চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। তাই তো শিহরির জন্মোৎসবের পূর্ণ লগ্নে তোমাকে আমি এখানে তুলে আনতে হুকুম করেছি। তোমার হুকুম মতো গোপন আগ্রাই শালিকে আমি তুলে এনেছি, তাই এবার বহুদিনের গচ্ছিত খাবারটা আজ আমি আয়েশ করে খাবো। ব্যোমকেশ, মামা দাঁড়িয়ে না থেকে ওর গলায় শিহরির চরণামৃত ঢেলে দাও। না না, আমি অভিষ কিছুতেই খাবো না। সুন্দরী। না, আমি কিছুতেই খাবো না। ভাই, আমাকে ছেড়ে দাও। আমি খাবো না। ছেড়ে দাও। আরে বহুদিনের সুন্দরী এ হলো শ্রীহরির চরণামৃত। না, ছেড়ে দাও। ছেড়ে দাও। ভজন সাধন করো রে মন। আরে শিহরির প্রসাদ গোলায় না ঢাললে দেহ মন চাঙ্গা হবে কেমন করে? আর শরীরটা গরম না হলে মেজাজ আসবে না যে সুন্দরী। ছেড়ে দাও। ছেড়ে দাও। আমার শাড়িরা চলে, ছেড়ে দাও। কে আছো?
পাগলা ইতিহাস। এখানে তুই কি করতে এসেছিস? দেখতে এসেছি দেখতে? কেমন করে এই যুগের দুর্যোধন দুঃশাসনের দল একটা নারীর ধর্ম নাশ করতে উদ্যত হয়েছে। এই পাগলা, যা চলে যা বলছি। না, চলে যেও না, চলে যেও না, তুমি চলে যেও না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও দুলছে, দুলছে, আমার পাহাড় দুলছে। চোখের সামনে সারা পৃথিবীটা এত সুন্দর মনে হচ্ছে কেন? ওই সুন্দরটাকে আরো সুন্দর করতে তোমাকে আমার বুকে জড়িয়ে ধরে ছেড়ে দাও! আমাকে 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 এমন সর্বনাশ করো না। ওরে, নারীর ধর্ম নাশ না হলে নতুন করে ইতিহাস রচনা হবে কি করে? কাঁদো কাঁদো মহাসতী দ্রৌপদী, কাঁদো। তোমার চোখের জলে সৃষ্টি হোক সাগর, শুরু হোক মহাপ্রলয়। আর সেই মহাপ্রলয় ভেদ করে শঙ্খধ্বনি করতে করতে বরাবর মূর্তিতে আবির্ভূত হোক অনাদির আদি ভগবান। মুখে তার সেই ভরাভয় বাণী, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম আধর্মস্য তদাত্মনম ত্রিজন্মহম পরিত্রাণে সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। একে আমি কোথায়? এক বিপদাপন্ন মেয়ের সম্মুখে বাবা। বাবা? আপনি যে আমার ভগবান। বাবা বাবা, মনে করুন না আমি আপনার নিজের মেয়ে। আপনার নিজের মেয়ের যদি এমন সর্বনাশ হলো, তাহলে আপনি কি পারতেন এমনি করে চুপ করে দাঁড়িয়ে থাকতেন? বাঁচানো বাবা। আমি পারতাম না, আমি পারতাম না। হ্যাঁ বাঁচাবো, নিশ্চয়ই আমি তোকে বাঁচাবো, আমি তোকে নিশ্চয়ই বাঁচাবো। ইতিহাস তৈরি হবে। হ্যাঁ, এই ইতিহাস তার নতুন অধ্যায় সৃষ্টি করবে। এক বাবা তার বিপদ মেয়েকে রক্ষা করবে। তাই ইতিহাস তার বুকের রক্ত দিয়ে তৈরি করে যাবে একটা রক্তাক্ত ইতিহাসের কাহিনী। চলে আয় মা, তুই আমার সঙ্গে চলে আয়। বললাম না মা, এই শয়তানদের কবল থেকে এই পাগলা ইতিহাস তোকে উদ্ধার করতে পারলো না মা। তবে জেনে রেখো মা, বলি দুর্যোধন দুঃশাসনের দল তোমাদের পাপ রাজ্য ধ্বংস করার জন্য নতুন গতিতে, দুর্বার গতিতে এগিয়ে চলেছে ইতিহাসের কলম। আর সেই ইতিহাসের শেষ লেখনীতে লেখা হবে দুঃশাসনে রক্তে রাঙা হবে মুক্ত বেনি। দুঃশাসনে রক্তে রাঙা হবে মুক্ত বেনি। ভাঙবে ওরো মরবে করো, ভাঙবে ওরো মরবে করো, আসবে সকলে, আসবে সকলে। দুঃশাসনে রক্তে রাঙা হবে মুক্ত বেনি। ইতিহাস জ্বলন্ত প্রমাণ, মরেছে কত রাজা শয়তান, মরেছে কত রাজা শয়তান। ইতিহাস জ্বলন্ত প্রমাণ, মরেছে কত রাজা শয়তান, মরেছে কত রাজা শয়তান। সে সঙ্গে শুনবি রে তো, সে সঙ্গে শুনবি রে তো মরণ পদধ্বনি। আসবে সকলে,
করে দুঃশাসনে রক্তে রাঙা হবে মুক্ত বেনি দুঃশাসনে রক্তে রাঙা হবে মুক্ত বেনি। রসনা স্তব্ধ আজ হারায়েছে ভাষা, মিটিয়ে গেছে জীবনের সব স্বপ্ন আশা। স্বার্থে ভরায় সংসার কসাইখানার মতো, সর্বাঙ্গে শুধু দগদগে ঘা, সৃষ্টি হয়েছে ক্ষত। সেই ক্ষতস্থানে সান্ত্বনার প্রলেপ দিতে যে ছিল, তাকে তুমি হারিয়ে ফেলেছি এই চক্রান্তকারীদের স্বার্থের সমুদ্রে। মিথ্যে কলঙ্কের অপবাদ আজ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তবু আমি এক বুক আশা নিয়ে অপেক্ষা করছি সেদিনের জন্য, যেদিন আমার রত্ন ফিরে এসে শুধু একটি বার আমাকে বাবা বলে ডাকবে। আর সেদিন আমি ওদেরকে বুঝিয়ে দেব। বড় খোকা বড় বৌমার সংসারটা আমি একেবারে মনের মতো করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে দেব। ও মা, পান খাই না দত্তা খাই, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। সঙ্গে দড়িটা এনেছো তো? বাড়ি দড়ি না হলে স্বামী নামক গরুটাকে তুমি বাঁধবে কি দিয়ে? ও মা, বলাই সব এমন কথা শোনাও যে মহাপাপ। ছেলে আর বউয়ের সঙ্গে তুমি হাত মিলিয়ে আমাকে তো তুমি একটা জড় পদার্থ করে রেখেছো। গত কয়েকদিন আমি জ্বরে বেহুশ হয়ে পড়েছিলাম। সামান্য একটু ওষুধ উপস্থিত তো দূরের কথা, সেটু সেবা যত্ন। কি হলো গো, কি হলো? মাথাটা ঘুরছে গিন্নি, মনে হয় জ্বর আসবে। ও মা, পান খাই না দত্তা খাই, কাজের ভয়ে জ্বর এসেছে বুঝি? শোনো, এসব বুঝলো কি? আমি বুঝি। আমি আমার ছেলে বউয়ের কাছে ছোট হতে পারবো না, তাই বলছি। বলতে হবে না গিন্নি, বলতে হবে না। তোমার ওই না বলা কথাটা বুঝে বাজারের ব্যাগ নিয়ে এখনই এই বাড়ির বৃত্ত চাকর বাজারে যাবে। চাকর? চাকর ছাড়া আবার কি? ছোট বউ তো ছিল এবারের ছি, তাকে তুমি দড়ি সরিয়ে দিয়ে এবারের সমস্ত কাজ যখন তুমি আমাকে দিয়ে করাচ্ছ, তখনই তো আমি চাকর। তাই আমি চাকরের মতো বলছি। শুধু শুধু হাট বাজার কেন, দুবেলা দুমুঠো খাবারের বিনিময়ে আজ থেকে বাড়ির জল তোলা, রান্না করা, বাসন মাজা, আমি তোমাদের সব কাজ করে দেব। আর ঈশ্বরকে আমি ডেকে ডেকে বলবো। কি বলবে? ঈশ্বর, তুমি এদের বিচার করো। যে সংসারে তোমার মতো দজ্জার বাহিনী ভুলে যায় তার মাতৃত্বের কথা, ভুলে যায় এই বৃদ্ধ স্বামীর কথা, কন্যা সম পুত্রবধূর নামে মিথ্যে অপবাদ তুলতে যান, বিবেকে এতটুকু বাঁধে না। ঈশ্বর, তাদের তুমি বুঝিয়ে দিও। জল কেটে যেমন দুভাগ করা যায় না, তেমনি পাপের মধুর সম্পর্ক
কেউ মুছে দিতে পারে না, কেউ মুছে দিতে পারে না। ছোট বই চাকরি বাবদ 50,000 টাকা দিয়েছে, আর বড় খোকা বলেছে আমার জন্য আলাদা করে একটা কলার টিভি কিনে দেবে, একটা ছোট্ট দেখো ফ্রিজ কিনে দেবে। ও ওরে বাপ রে বাপ, সেই আনন্দে না আমাকে বলেছে মার্কেটিংয়ে নিয়ে যাবে, আর সেই খুশিতে না আমার ভীষণ নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। কিন্তু কি গাইবো আমি? ও ওই যে সেই 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 গানটা, ওরে ওরে ফাগুন মাসে কাঁচা বাসে গুনি গুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনি গুনি ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে কোকিল ডাকে রে, মনে বাঁশি বাজে রে। আমার বড় খোকা বড় বৌমা ফিরে এলে আমি তাদের সঙ্গে একবারে সোজা মার্কেটিং এ চলে যাব। আমি এসে গেছি। এই কে রে তুই? আমি ওই যে সেই যে নাম্বার মানে এই মুখ পড়া, ঠিক করে পরিচয় দিবি। তুই কি বলছিস কি? যা সত্যি তাই বলছি, কত আশা করে এসেছি, এখানে এসে আমার সব বন্ধ হয়ে গেল। ট্যাবলেটে আমার কি হবে, আমার যে সব খুব লেট হয়ে যাচ্ছে। কিন্তু এখন কি করব, এসে যখন পড়েছি কি বলেন চান্স লাগাই। চান্স? সে আবার কেমন চান্স? ও সে যেমন চান্সই হোক, আমার কাজ নিয়ে কথা, আমার কাজের লোকের দরকার। শোনো, আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে, তাই শুনবে। শোনার জন্যই তো আশা, পাই যদি একটু ভালোবাসা। পাবে পাবে ভালোবাসা, অবশ্যই পাবে। নাও 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 নাও, চট করে আমার পাটা টেপো দেখি কেমন কাজ করতে পারো না। বস, এই মুখ পোড়া, নিচে বস। ও লাউ তো আমার কাছে এসছে বুঝতে, নিচে বস, ভালো করে টেপ পাটা। আহা কি ভালো, কি ভালো। তাই তো তুমি এতদিনে আমার জীবনে জ্বালালে প্রেমের আলো, কত খেদি বুচি উর্জন সবাই করেছে প্রত্যাখ্যান। তাই তো এই দিলদার সাজান তোমার জন্য আনন্দে কুরবান। কি বললি রে অলৌটা? আরে থাম, আমি আশালতা দেবী, আর আমার সঙ্গে কি নাই হাঁটুর বয়সে মিনসে ভীষণ ব্যথা লাগে আমার। ব্রহ্মতালিতে রাগ কিন্তু 1.5 কুইন্টাল টকবক টকবক করে ফুটছে। রেগে গেলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কিছুই করব না, শুধু বাগে পেলে মারবো একটা চোখ, আর দুধ থেকে বলবো দেখ কেমন। তোকে শ্মশানে পাঠিয়ে দেবো, ঘাটে পাঠিয়ে দেবো, ঝেঁটা মারবো। আমি আশালতা দেবী, ছেলে বয়স দয়া আজ একটু সুন্দর করে সাজগোজ করেছি। তাছাড়া বয়স তো আমার তেমন বেশি কিছু হয়নি। এই রে বাবা রে, দোকটা শেষ হয়ে গেছে, বুড়োটাকে আনতে বলা হয়নি। এখন যে কি করি? ও মা, পান খাই না দোকটা খাই, কি করি এখন? আমি পান খাবো না। এই যে পান খেতে খেতে দোকটা খেতে বাড়ির সব কাজ কথা ভুলে গেছেন বুঝি? কেন বৌমা? কেন, কদিন আগেই তো বললাম আজ আমার বার্থডে পার্টি, তাই বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তা আপনি সেই কাজকর্ম না করে এই বিশ্ব সুন্দরীর মতো সেজে গুজে কোথায় যাচ্ছেন? না মানে স্বপ্ন বলেছিল তো আমাকে একটু মার্কেটিং এ নিয়ে যাবে, একটা কলার টিভি কিনে দেবে, আর তাছাড়া একটা নতুন কাজের লোক না না আসা পর্যন্ত এই বাড়ির সমস্ত কাজকর্ম আপনিই করবেন। বৌমা, তোমার বৌমা তো ঠিক বলেছেন মা, ছোট বউ না আসা পর্যন্ত এ বাড়ির সমস্ত কাজ তোমাকেই করতে হবে। শোনো মা, আমি একটা কথা পরিষ্কার ভাবে বলে যেতে চাই, আমার ঘরে বসে খেতে হলে এ সংসারের সমস্ত কাজ তোমাকে করতে হবে। স্বপ্ন? তুই আমাকে খাওয়ার খোঁটা দিলি স্বপ্ন? ওরে আমি যে তোর মা,
সন্তানের কাছে মায়ের কি এটাই পাওনা? শাশুড়ির কাছে বৌমার পাওনা যদি কলঙ্ক হতে পারে, তাহলে সন্তানের কাছে তোমার মতন মা আর কি পেতে পারে গিন্নি? বাবা, তোর বাবা ঠিক আজকের এই দিনটার অপেক্ষাতেই ছিল রে, যেদিন এই স্বার্থে রথচক্র তোর এই মায়ের ডাইনি মায়ের বুকটা ভেঙে চৌচির করে দেবে। আর সেদিন আমি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলবো, ওগো ঈশ্বর, সত্যিই তুমি আছো। ওগো, তুমিও আজ আমাকে এসব কথা বলছো? আমি বলছি আশালতা, আমি বলছি এমনটাই হবে আমি জানতাম, তাতে দুঃখ করে কি লাভ? বাবা হলো সংসারের কেনা গোলাম, আর শ্বশুরের পায়ে হাজার হাজার সেলাম। অঙ্কটা মিলবে কি? আর মা হয়েছে ছি। বাবা, চুপ! তুই আমাকে বাবা বলে ডাকবি না। যে সন্তান তার নিজের বাবাকে দিয়ে চাকরের কাজ করাতে পারে, বইয়ের মনোরঞ্জন করতে নিজের গর্ভধারিণী মাকে যে বৃত্তি করাতে যার বিবেকে এতটুকু বাঁধে না, তেমন সন্তানের বাবা হতে আমি চাই না রে, চাই না। তোমরা যখন চাও না, আমিও চাই না তোমাদের সঙ্গে সম্পর্ক রাখতে। আমি ওর একটা ভালো বোঝাপড়া চাই। কিসের বোঝাপড়া? হ্যাঁ, বোঝাপড়া। কুয়েলিয়াল আমার জীবনের ভাগ্যলক্ষ্মী, আর ওকে অসুখী করে তোমাদের বোঝা আমি টানতে পারবো না। এই জন্যই কি তোকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধরেছিলাম। ওরে কুলাঙ্গার, মায়ের থেকে তোর এই বউ তোর কাছে বড় হলো। এতই যখন অনুশোচনা, তখন বোঝাপড়াটা ভালোভাবে হয়ে যাক। তার আগে তুই আমার সাথে বোঝাপড়া কর স্বপ্ন। তোরা আর তোর শ্বশুরের কথা যে 50,000 টাকা লোভে আমি ওই ছোট বউকে চাকরি করতে পাঠিয়েছিলাম, সেই টাকা ফেরত দিয়ে ছোট বউকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। স্বপ্ন মনে রেখো, নারী নিকেতনে যে একবার যায় সে আর কোনোদিন সমাজে ফিরে আসে না। তাছাড়া যে প্রপার্টির লোভে তোমাকে বস করে রত্নের একমাত্র উত্তরাধিকারীকে আমি এ বাড়ি থেকে সরিয়েছি, তখন সে কাজ আমার কমপ্লিট। সমস্ত প্রপার্টি এখন আমার স্বপ্নের নামে। আপনাদের আমি 1 ঘন্টা টাইম দিয়ে গেলাম, এর মধ্যে যদি বাড়ির থেকে আপনারা দুজন বিদায় না হন, তাহলে আপনাদের এই বুড়ো বুড়িকে না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেবো। আশালতা, দোক্তা আনবো? আশালতার আজ ভুল ভেঙে গেছে গো। আজ আমি বুঝতে পারছি ওদের যুক্তিতে এই সংসারের কত বড় ক্ষতি আমি করেছি। ওদের কুমন্ত্রণাতে আমি ছোট বউয়ের উপরে কত লাঞ্ছনা, কত গঞ্জনা দিয়েছি। এমনকি টাকার লোভে মিথ্যে বদনাম দিয়ে আমি তাকে ঠেলে দিয়েছি ওই নরকের অন্ধকারে। আমি পাপী, মহা পাপী। তুমি আমাকে ক্ষমা করো না। চোখের জল ফেলে আর কি হবে গিন্নি? তবু আমি একবার শেষ চেষ্টা করে দেখবো। বড় ছেলে আমাদের সই জাল করে নিঃস্ব রিক্ত সাজালেও ওই ঘরের লক্ষ্মীকে আমি ওই শয়তানদের চক্রব্যূহ থেকে উদ্ধার করে এনে ওই উগ্র আগুনটাকে বুঝিয়ে দেবো। ওই অলক্ষীর হাতে মারাই নাই সংসারে। ওই লক্ষ্মীর ঝাঁপি অলক্ষীর হাতে মানায় না, মারাতে পারে না। ভাগ্য
গয়না কাজল গৃহবধূ থেকে আজ হয়েছে দেহ পসারিণী গণিকা। ওরা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমাকে এই পোশাক পরিয়ে ওদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য ওদের বাধা খদ্দেরদের মাঝে আমাকে বিলিয়ে দিতে চায়, আমাকে বিলিয়ে দিতে চায়। কিন্তু না, আমি কিছুতেই জীবন মেনে নিতে পারছি না, মেনে নিতে পারছি না। কাঁদছে শালি কাঁদছে, এই যে করছি গলি, ফালতু ফালতু কেঁদে কি হবে? এখানে চোখের জলে কোনো দাম নাই। জানি, আর জানি বলেই তো বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে। কদিন অনেক বাবুদের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু আর বোঝাইতে পারলাম না। বুঝতে যখন পেরেছো তখন এত কান্না কেন? ভাবি তো কাঁদবো না, কিন্তু কেন জানি না চোখ ফেটে আবার জল বেরিয়ে আসে। এমন কান্না, আরে এমন কান্না প্রথম প্রথম সবাই কাঁদে, পরে সব সয়ে যায়, ভুলে যায়। বলতে তো আমিও চাই, কিন্তু যখনই মনে পড়ে ওই শয়তানটা আমার স্বামীকে। শ্যামলাল, স্বপন, এমন স্বপন আমিও তো দেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলাম বিবেক মনুষ্যত্ব হারিয়ে এ পাড়ার দালাল। শ্যামলাল, তাই তো বলছি, সব ভুলে এখানকার 8-10টা মেয়ের মতো জীবনটাকে উপভোগ করো আর রোজগার করো মুঠো মুঠো টাকা। হ্যাঁ, টাকা চাই, টাকা, অনেক অনেক টাকা। আর সেই টাকা দিয়ে আমি, তুমি এখানে? হ্যাঁ, আমি ভাগ্য আজ আমাকে এখানে নিয়ে এসেছে। তার মানে টাকা। এই দুনিয়ায় সবচেয়ে বড় বস্তু হলো টাকা, তাই না প্রতীক? 100 বার টাকা থাকলে সারা দুনিয়ার সবকিছু করা যায়। যেমন করছে সালা প্রহ্লাদ গোস্বামী, টাকার জোরে আইনকে নিয়ে ছিনিমিনি খেলছে, বরবাদ করে দিচ্ছে এক নতুন জীবন, এক একটা নতুন সংসার। প্রহ্লাদ গোস্বামী? সালা চম্পাকে আমি বোন বলে ডেকেছি, অথচ ওই শয়তানটা তার জিন্দগিটা বরবাদ করতে উঠে পড়ে লেগেছে। অভাগানী চম্পার চোখের জল আমাকে পাগল করে দিয়েছে। তাই তো টাকা চাই, টাকা, অনেক টাকা। তা তো বুঝলাম প্রতীক বাবু, টাকারই দরকার, কিন্তু এত টাকা নিয়ে তুমি কি করবে? লড়াই করবো, ক্ষমতার লড়াই। চম্পার জন্য সালা আমি আদালতে দাঁড়াবো, ওর জন্য সালা আমার জীবন জিন্দগি লড়িয়ে দেবো। ওর জীবনটা নষ্ট করার জন্য যে দায়ী, তার বুকে আঘাত নিয়ে আমি ওই আদালতে দাঁড়াবো, সব হিসাব সালা আদায় করে নেব। শ্যামলাল, শ্যামলালকে চোখ দেখাবেন না প্রতীক বাবু, তাহলে প্রস্তাতে হবে। বেশি লাফালাফি করে ওই গোস্বামীর পিছনে লাগতে যেও না, শ্যামলাল, তাহলে খুব তাড়াতাড়ি মিলে যাবে স্বর্গের পরের ধাপের স্টেশন। স্বর্গের পরের স্টেশনের টিকিট তুমি সালা জানো না শ্যামলাল? এই সালা প্রতীক ইচ্ছা করলে যাকে বাদ দাও সব কথা। সালা জন্মেছি যখন মরবো তো একদিন, আর তার জন্যে তুমি না ভাবলেও আর একজন ভাবে। কে? রজনী। রজনী মনে হয় তোমাকে মনে মনে ভীষণ ভালোবাসে। বন্ধ করো ওই ভালোবাসা শব্দটা সালা আমার সামনে বলবে না। ওই ভালোবাসা শব্দটা আমি ঘৃণা। প্রতীক তো ভালোবেসে একদিন ঘরে বাঁধা স্বপ্ন দেখেছিল, ভালোবেসেছিল একটা ধনী মেয়েকে, কিন্তু সে যখন জানতে পারলো আমার কোনো পিতৃ পরিচয় নেই, তখন সে আমার ভালোবাসাকে পায়ে দোলে চষে ছুঁড়ে ফেলে দিল। এই অন্ধকার পতিতা পল্লীতে জন্ম হলো সালা আমার মতো বেজন বা পতিকে। তোমার মতো আমার তো নতুন করে জন্ম হলো এই নিষিদ্ধ পল্লীর নরকে। কাজল, হ্যাঁ, এই যে নারী শ্বশুরের ভিটে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে চেয়েছিল, স্বামী শ্বশুরকে সেবা করে তার জীবনটাকে কাটাতে চেয়েছিল, কিন্তু একটা শয়তানের চক্রান্তে আজ সেই নিষিদ্ধ পল্লীর বারাঙ্গনা জন্ম নিল বারাঙ্গনা রূপে। এক শয়তান তার কামনা বাসনা চরিতার্থ করতে আমার স্বামীকে নিজের হাতে খুন করেছে। এই কাজল রজনীর মতো শত শত প্রতি
মহাসমুদ্রে তাদের তাদের দেখবে কে? তারা যখন চিৎকার করে বলবে কে আমাদের মা, কে আমাদের বাবা, কে আমাদের সত্য পরিচয়, তাহলে বলো বলো তাদের প্রশ্নের উত্তর দেবে কে? কে দেবে তাদের প্রশ্নের উত্তর? আমি দেবো তাদের প্রশ্নের উত্তর। আমি দেবো তাদের ভালোবাসা। শালা, মায়ের কথা মনে পড়লে শালা বিবেকটা বিদ্রোহ করে ওঠে। আমার মাকে হয়তো একদিন এইভাবে, আর তাই তো শালা নিজেকে সামাল দিতে মদ খাই, মদকে ভুলে থাকতে চাই। শালা আমার ভেতরের যন্ত্রণা, আমার যন্ত্রণা আমি কি দিয়ে ভুলবো প্রতীক? কাজল, সব হারানোর ব্যথায় যখন আমি ছটফট করি কাজল, তখন যে ভেতরটা আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যায় প্রতীক। তাই তোমার মতো আজ আমি এই মদ খেয়ে না না, আমি তোমাকে মদ খেতে দেবো না। কেন দেবে না প্রতীক, বলো কেন দেবে না? এতে যন্ত্রণা কমে না কাজল, এতে যন্ত্রণা পড়ে। তাহলে তুমি খাও কেন? বেশ করে 100 বার খাবো, আর তাতেও তুমি যদি বাধা দিতে আসো তাহলে তোমাকে আমি। কি হলো? আমি পারবো না কাজল, পারবো না। থামলে কেন প্রতীক? কেন পারবে না? কেন মারবে না আমাকে? শাসন যদি আমাকে করতে না পারো, তাহলে ভালোবাসা দিয়ে কেন আমাকে আপন করে কাছে টেনে নিতে পারছো না? ও আমি বারাঙ্গনা, আমি পশারেনি বলে বলো, চুপ করে দেখো না। তুমি আমাকে জবাব দাও প্রতীক, আমাকে তুমি জবাব দাও। ছেড়ে দাও কাজল, ছেড়ে দাও। এভাবে তুমি আমাকে দুর্বল করে দিও না প্রতীক। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না। জীবন যন্ত্রণা, জীবন যন্ত্রণা, জীবন যন্ত্রণা, জীবন যন্ত্রণা। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না। আমি তোমার পাশে দাঁড়াবো কাজল, এই অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে দেখাবো তাদের নতুন জীবনের আলো। আর সেই আলো জ্বালাতে চোখের জল নয় কাজল, তাই আগুন এই রূপে নয়, তোমাকে দেখতে চাই আমি নাগিনী রূপে, নাগিনী রূপে, নাগিনী রূপে। নাগিনী রূপে? ঠিক বলেছ প্রতীক, তুমি ঠিক বলেছ। চোখের জলকে এবার আগে অন করে আমি জেগে উঠব নাগিনী মূর্তিতে, নাগিনী মূর্তিতে। না না, আর আমি কিছুতেই ধরা দেবো না। যেমন করেই হোক, যেভাবেই হোক, এখান থেকে আমাকে পালাতেই হবে। এ কি রাঙা বৌদি তুমি? হ্যাঁ আক্তার ভাই, আমি। তোমাকে যে আমি এভাবে এখানে দেখবো আমি যে ভাবতেও পারছি না। আক্তার ভাই, আজ কায়ের দিকে যাব বলে পা ভাড়িয়েছিলাম, হঠাৎ পুলিশের তাড়া খেয়ে ছুটতে ছুটতে তোমার ঘরে ঢুকে পড়েছি। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? তুমি এখানে যেভাবে এসেছো ঠিক সেইভাবেই আমি এখানে এসেছি আক্তার ভাই। ওই শয়তান প্রহ্লাদ গোস্বামী, শয়তান প্রহ্লাদ গোস্বামী, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আক্তার ভাই, আক্তারের জিন্দেগিটা বরবাদের সাথে সাথে চম্পা বহিনের সর্বনাশ করে যে তোমার মতো সোনার প্রতিমাকেই নরক কুণ্ডে নিয়ে তাকে আমি কিছুতেই ছাড়বো না। আক্তার ভাই, না না, এখানে থাকা বেশিক্ষণ তোমার নিরাপদ নয়। যাও, যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে। যাও, কোনো কিন্তু নয় আক্তার ভাই, যাও, যা কথা হবে পরে। আপাতত তুমি যাও আক্তার ভাই, এখান থেকে তুমি যাও। ভয় নেই, যাও। আমার ভেতরের ঘরের পেছনে দরজা দিয়ে তুমি পালিয়ে যাও। যাও, ওখানে একটা দরজা দেখতে পাবে,
শিগগির যাও, পুলিশ এলে আমি ব্যাপারটাকে সামলে নিচ্ছি, দেরি করো না, যাও। যাচ্ছি রাঙা বৌদি, যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, জেনে রেখো রাঙা বৌদি, এই আক্তার ভাই যদি জিন্দা থাকে তাহলে ওই দুশ্মনটা কোনোদিনই এই আক্তারের হাত থেকে রেহাই পাবে না, কখনোই না, কিছুতেই। আক্তার ভাই, তুমি কেন আক্তার ভাই? আমিও ওদের, কিন্তু পুলিশের হাত থেকে আক্তার ভাই তুমি বাঁচাতে পারবো তো? পারবে না, কেউ ঈশ্বরের বাচ্চা আক্তারকে বাঁচাতে পারবে না। কে কে তুমি? পাপড়ি মেলা ফুল। ফুল? হ্যাঁ গো দারোগা নাগুর, হ্যাঁ। কখন তোমাদের মতো ভোমরা আসবে, সেই ফুলের মধু খাবে, সেই অপেক্ষাতেই তো এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটু আগে পুলিশের তাড়া খেয়ে একটা যুবক এই গলিতে ঢুকে পড়েছে, দেখেছো তাকে? দেখেছি। কোথায় সে? আমার সামনে। কি বলছো মাইরি? বলছি মানে প্রাণ খুলে বলছি, সত্যি দারোগা নাগর, সত্যি আমি তোমাকে ভীষণ ভীষণ করে পেরেছি। এই দেখো দেখি, তোমার তো সেবা করার সুরাটুকু আনা হয়নি শ্যামলাল। ও ভাই শ্যামলাল, আমাকে একটা মদের বোতল দিয়ে যাও না গো, আমার নাগরকে যে সেবা করব। ও ভাই শ্যামলাল। আসামিকে পরেও ধরা যাবে, কিন্তু এই সুযোগ হাতছাড়া করলেই পস্তাতে হবে। চলো ডার্লিং, তোমাকে বুকে নিয়ে এসো গো দারোগা নাগর, এসো। আইয়ে মেরা বাবু সাহাব, আইয়ে মেরা বাবু সাহাব, আইয়ে মেরা বাবু সাহাব, মুस्कुरा लो एक गिलास, एक गिलास, मुस्कुरा लो एक गिलास, एक गिलास, दिल से लूट लो प्यार मोहब्बत, दिल से लूट लो प्यार मोहब्बत, बहुत अच्छा है गिलास, है गिलास, है गिलास। যারা ছাড়বো শয়তান, যারা তোমাকে বাসটা দেয়নি, হেরে দিয়েছে এই নরকের পঙ্কিলা অর্থে, তাহলে তুমি ক্ষমা করো না, ভুলে যেও না তুমি নারী নও, তুমি নাগিনী, নাগিনী, নাগিনী। কালনাগিনী চম্পার বিছনা তোমাকে ভাঙতেই হবে। কালনাগিনীর এত বড় সাহস আমার বিপক্ষে আদালতে দাঁড়াবে না, বাড়তে দিলে হবে না। আক্তার ফেরার থাকাকালীন যেমন ভাবেই হোক কেসটাকে ধামা চাপা দিতেই হবে। সেই সুযোগ তোমার জীবনে কোনোদিনই আসবে না শয়তান প্রহ্লাদ গোস্বামী। সত্যি করে বলো, কে তুমি? কেন তুমি সবসময় আমাকে অনুসরণ করে চলেছো? ভুলে গেছো? সব ভুলে গেছো শয়তান। তুমি ভুলে গেলেও তোমার বন্ধু এই নৃপেন ঘোষ তোমাকে কিন্তু কোনোদিন ভুলে যায়। নৃপেন ঘোষ? হ্যাঁ, বন্ধুত্বের মুখোশ পরে যার স্ত্রী মেয়ে সবাইকে খুন করে দিয়ে তার সমস্ত কিছুকে আত্মসাৎ করে নিয়েছিলে, আমি সেই নৃপেন ঘোষ।
এখনো বেঁচে আছিস তুই? এখন আমি বেঁচে আছি তোমার রক্তে, আমার এই হাতটাকে রাঙাতে। হলি ভক্তর প্রহ্লাদ গোস্বামীর রক্তে হাত রাঙাবি তুই? হ্যাঁ, সেই সুযোগের অপেক্ষায় আমি এতদিন বসে আছি, আর আমি তোমাকে কিছুতেই বাঁচতে দেবো না শয়তান প্রহ্লাদ গোস্বামী। তোমাকে আজকেই আমি শেষ করব। চলে যা এখান থেকে। আমি এখান থেকে চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি শয়তান প্রহ্লাদ গোস্বামী, এই ইতিহাসের হাত থেকে তোমার কিছুতে নিস্তার নেই। তোমাকে আমি শেষ করবই করব, এ আমার প্রতিজ্ঞা। আমি চললাম প্রহ্লাদ গোস্বামী। কে দেবে আমাকে পাপের সাজা? আখতার, প্রতীক, কাজল, কেউ পারবে না। আমার অর্থ আর ক্ষমতার জোরে হবে না। হবে না মামা, হবে না। কি কি আর কিছু হবে না। কি হবে না? আমাদের কালো রাজত্ব কায়েম, যা খুশি তাই করা। কেন, কি হয়েছে? কি ওই পতিতা পল্লীতে নৃশংসভাবে বড় বাবু মার্ডার হয়ে গেছে। কি বললে? বড় বাবু মার্ডার? মামা, বড় বাবু মার্ডার হওয়ার পর থেকে ওই প্রতীক আর কাজলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মামা, মামা করে দাঁড়িয়ে আছো কেন? যাও, কাজল আর প্রতীকের পাত্তা লাগাও। ওকে মামা, ওকে। মিস্টার পাসওয়ান কি তবে বিশ্বাস নেই? একদিক থেকে আক্তার ফেরার, অন্যদিকে কাজল আর প্রতীক যদি এক হয়ে যায়, না না না, যেমন করে হোক ওই বেদেনী চম্পাকে বাদ দিয়ে। চম্পাকে আপনার সামনে হাজির করেছি। হাজির করলে কি হবে শয়তান? তোমাদের পাপ বাসনা কিছুতেই পূরণ হবে না। তোমাদের প্রস্তাবে আমি কিছুতেই রাজি হব না। এই, টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না গোস্বামী বাবু। টাকার বিনিময়ে তুমি অনেক কিছু কিনতে পারো, কিন্তু আমাকে, আমার ভালোবাসাকে তুমি কিছুতেই কিনতে পারবে না। বলো বলো, যে নারী সম্পদ তোমরা জোর করে লুট করে নিয়েছো, টাকার বিনিময়টা ফিরে দিতে পারবে না? কিছুতেই পারবে না। প্রহ্লাদ গোস্বামী পারে না এমন কোনো কাজ নেই। শুধু স্থানীয় থানাতে প্রবীর জয়েন করাতে সব গোলমাল হয়ে যায়। তাই বলছি, ভালো চাও তো আমাদের কথা শোনো, নাহলে ওই গোটা মানিক সর্দারের সংসারে আগুন লাগে। ঘরের মধ্যে আমার ছোট ভাইটার বাপটা ঘুমাচ্ছে। না না, আমি কিছুতেই এমন করে আমার বাপ ভাইকে পুড়ে মরতে দেবো না। যেমন করে হোক আগুনের হাত থেকে ওদের বাঁচাতেই হবে। বাবা, আর আমি থাকতে তোমরাও কেউ বাঁচতে পারবে না। জামাই বাবাজি, বলতে হবে না বাবা, আমি সব বুঝে গেছি। ওই তাহলে চম্পা ঘরে ঢুকলে আমি বাইরে থেকে তিগলটা আটকে দেব। একসঙ্গে পুড়ে যাবে ওই মানিক সর্দারের ঘর, আর পুড়ে যাবে ওই বেদিনী চম্পা। তাই দাও। টাকার লোভ দেখিয়ে যখন আমি চম্পাকে বসে আনতে পারলাম না, সমস্ত প্রমাণ লোপাট করতে আমার লোকেরা তোদের আগুনে পুড়িয়ে শেষ করে দেবে। তার আগে আমি তোকে শেষ করে দেব। খোদা, ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। কতবার বলেছি খুন খারাপই আমি মোটেই পছন্দ করি না। তাছাড়া জীব হত্যা মহাপাপ। আর আমার জন্য তুমি সব করতে পারি মোম, শুধু একটা কেন 10টা 20টা লাখ 60 ফেলে দিতে পারি। ব্যোমকেশ, তবে ওই কুয়েলিকে আমি সময়েই পাবে। মামা,
চুপ! এদিকে মামা ডাকছে আর আমার মেয়ের সঙ্গে। যা খবর কি বলো? খবর ভালো নয় মামা। ভালো নয়? ওই নিশ্চিন্তে থাকো তুমি। ওই প্রতীক আর কাজলকে আমি হিসেবের খাতা থেকে বরাবর করে দেব। তবেই আমার নাম কি ওমকে আমার কিছুই করতে পারবে না। আক্তার, মানিক বেদে, চম্পা সব একসঙ্গে শেষ। এবার প্রবীরকে বশ করে উচ্চ ঈশ্বরে গাইব, ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। খোদা, এত চেষ্টা করেও বদলা নিতে আমি পারলাম না খোদা। পারলাম না, এত চেষ্টা করে আমি আগুনের হাত থেকে আমার বাপ ভাইকে কিছুতেই বাঁচাতে পারলাম না। আমি নিজে কোন রকমে আগুনের হাত থেকে বেঁচে গেল আমার চম্পা বহি। কে? আক্তার ভাই, তুমি এই অবস্থা তোমার কি করলে আক্তার ভাই? ওই শয়তান প্রহ্লাদ গোস্বামী। আর আমি কথা বলতে পারছি না। তামাম দুনিয়াটা আমার আধার হয়ে আসছে। কবর আমাকে হাতছানি দিয়ে ডাকছে। চম্পা বহি, আক্তার ভাই, চির বিদায়। আক্তার ভাই, আক্তার ভাই, শয়তানরা তোমাকেও বাঁচতে দিলেন আক্তার ভাই, কিন্তু আজকের এই দুঃসংবাদটা কি এখনো আমার প্রবীরের কানে পৌঁছায় রে? পৌঁছেছে, বেদে ভাড়া আগুন লাগার সংবাদ আমার কাছে পৌঁছেছে। চম্পা তোমার সাথে আদালতে দাঁড়াতে চেয়েছিল প্রবীরদা, আর সেই অপরাধে আজ। কি বলছো চম্পা? যা সত্যি আমি তাই বলছি প্রবীরদা। শয়তানরা আমার বাপ ভাইকে পুড়িয়ে মারার সঙ্গে সঙ্গে ওরা আক্তার ভাইকে খুন। এসব আমরা পরে শুনবো। আগে 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 তোমাকে আমাকে বাঁচাতেই হবে। তুমি চলে গেলে আমার জীবন যে শূন্য হয়ে যাবে চম্পা। চলো চলো চলো, তোমাকে নিয়ে আমি হাসপাতালে যাই। চলো। যাবো প্রবীরদা, যাবো, তবে হাসপাতালে নয়। আমি যাবো শ্মশানের চিতায়। প্রবীরদা, মৃত্যুর আগে আমি তোমাকে একটা শেষ কথা বলে যেতে চাই। আমার ভালোবাসাকে নষ্ট করে আমার দেহটাকে কলঙ্কিত করে দিয়েছে তোমার বাবা প্রহ্লাদ গোস্বামী। তাকে তুমি কিছুতেই ক্ষমা করো না প্রবীরদা। তাকে তুমি কিছুতেই ক্ষমা করো না, কিছুতেই তুমি তাকে ক্ষমা কর। চম্পা, 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 চম্পা। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাসি সঙ্গীত ধারা, অমাবস্যার কারা রূপমুক্ত করেছে আমার জীবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার শুধুই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? মৃত্যুর আগে চম্পা কি যেন বলে গেল? আমার জন্মদাতা বাবা আমার চম্পাকে। আক্তারের মুখে সেদিন এই কথাটা শুনে আমি বিশ্বাস করতে পারিনি। শয়তানটাকে আমি কিছুতেই ক্ষমা করব না। তাই তোমার ভিতর দিয়ে স্পর্শ করে আমি কথা দিচ্ছি চম্পা, যার চক্রান্তে ভেঙে গেল আমার ঘর বাঁধার স্বপ্ন, সেই শয়তান প্রহ্লাদ গোস্বামীকে এই পুলিশ অফিসার প্রবীর গোস্বামী কখনো ক্ষমা করবে না, কখনো না। কথা
দিলাম কোয়েলি, খুব শীঘ্রই আমি তোমাকে সারাটা জীবনের মতো আপন করে নেব। সেই জন্যই তো আমি মনের জানলা খুলে তোমাকে আপন করে নিয়ে বলবো, মনের জানালা খুলে তোমারই হাত ধরে, মনের জানালা খুলে তোমারই হাত ধরে, চলো না কোথাও চলে যা, 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 মনের জানালা খুলে। সত্যি সত্যি মমতা, তুমি বিশ্বাস করো, আমি বাড়ির সমস্ত সম্পত্তি নিজের হাতে করে নিয়েও আমি স্বপ্নময়কে হাতের মুঠোয় করে নিয়েছি। বাবা মাকে বাড়ির থেকে তাড়িয়েও কেন জানি আমি একদম একদম শান্তি পাচ্ছি না, আমার কিচ্ছুতেই ভালো লাগছে না। ভালো লাগার জন্য তো আমি আছি ডার্লিং। আমি যখন তোমায় কথা দিয়েছি তোমার এই জীবনে ভ্রমর সেজে সুখের আনন্দ দিয়ে কানাই কানাই ভরিয়ে দেব তোমার এই মন। তুমি এখানে? ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না যে তুমি এত নীচ। বোমকেশ, আমার সম্পর্কটা যখন তুমি জেনেই নিয়েছো তাহলে এটাও জেনে রাখো, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। ডিভোর্স? ডিভোর্স? হ্যাঁ ডিভোর্স। এই আমাদের মন দেওয়ার নেওয়ার পালাটা অনেক আগেই শেষ হয়ে গেছে, সুতরাং আজ থেকে এই কোয়েলি শুধু তোমাকে বিশ্বাস করে আমি কি ভুল করেছি? ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। বিশ্বাস অবিশ্বাস ভুল নির্ভুলের মাঝেই তো এই সংসারে ভাঙাগোড়ার খেলা চলছে বাবাজি। বাবা এসব আপনি? বাস্তব অভিজ্ঞতার কথাই বলছি, যে বাস্তবতার মুখোমুখি হয়ে একদিন আমাকে অনেক ক্ষতি স্বীকার করে নিতে হয়েছিল। তোমার বাবা সূর্যকান্ত রায় চৌধুরী, তোমার ছোট ভাই রত্নের কাছে তাদের অনেক অপমান আমাকে সহ্য করতে হয়েছিল। আর সেই অপমানের প্রতিশোধ নিতে তুমি আমার জীবনটাকে ইচ্ছাকৃতভাবেই নষ্ট করার অভিসন্ধিতে মেতে উঠেছিলাম। এখন স্বার্থ শেষ, এবার তুমি যেতে পারো। আই সে গেট আউট। কাকে আউট করে দিচ্ছেন মিস্টার গোস্বামী? তোমাকে। এটা আমার পৈতৃক সম্পত্তি। এইটা তোমার পৈতৃক সম্পত্তি ছিল, কিন্তু এখন থেকে নেই, এইটা আমার বাবার নামে হয়ে গেছে। কি ভুল করেছি? তোমার কথায় বিশ্বাস করে আমি আমার বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়েছি। ছি 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 ছি, তুমি এত নীচ, এত জঘন্য, ভাবতে আমার ঘেন্না হচ্ছে কোয়েলি, ঘেন্না হচ্ছে। বাবাজি, বাবা মাকে আমি ফিরে নিয়ে আসবো, আর আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। আর আমি এই যুব সমাজকে বলে যেতে চাই, তোমরা আমার মতো ভুল করে কেউ বাবা মায়ের অবাধ্য হয়ে ধনীর একমাত্র মেয়েকে বিয়ে করতে যাও না। বাবা মাকে ভুলে যাও না, বাবা মাকে ভুলে যাও না। বাবা মা, আমি আসছি। আপদ গেছে, শান্তি পেয়েছি, বাবা বাচ্চা গেছে। ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। এই সংসারে কে কা সবই মায়া। আপদ দূর হলেও বিপদ কিন্তু কাটেনি মা। হ্যাঁ বিপদ স্বপ্নময় চলে গেলেও এত সহজে কিন্তু সে আমাদের ছেড়ে দেবে না। এই যে জাল উইলের জোরে এই রায়চৌধুরী বাড়িটা আমরা দখল নিয়েছি, সেটা কিন্তু মোটেই নিরাপদ নয়। স্বপ্ন তার বাবা মাকে খুঁজে বের করার আগে তাদেরকে কিন্তু আমাদের কবজা করতে হবে। কিন্তু ওই প্রবীরের ব্যবস্থা অলরেডি আমি করেই ফেলেছি। 2-4 মাসের মধ্যেই সেখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। আমাদের পথ তখন শত্রুমুক্ত, আর আমি তখন প্রাণ ভরে শ্রীহরিকে গাইব,
ভজন সাধন করো রে মন, হরি বলো রসনা। আর তোমরা গড়ে তুলবে তোমাদের ছোট্ট সুখী সংসার। সুখী সংসার করবো বলেই তো আজকে আমি তোমার কাছে এসেছি। আচ্ছা বোমদা, তোমার জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দেবে না তো? তোমার বুকে আমাকে এইভাবে আটকে রাখবে তো? আরে না 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 না, তুমি তো আমার ভাগ্য লক্ষ্মী। সারাটা জীবন তোমাকে আমি এইভাবে বুকে জড়িয়ে রেখে ভেসে যাবো প্রেম যমুনায়। এই যে বৌমা, আমার খোকা কোথায়? তাড়িয়ে দিয়েছি, বাড়ি থেকে বার করে দিয়েছি। বৌমা, কি বলে তুমি আমার স্বপ্নকে তুমি এ ঘটনা যে ঘটবে তা আমি আগে থেকেই জানতাম, তাই তো আমি তোমাকে এখানে আসতে বাধা দিয়েছিলাম। বৌমা যে আমার খোকাকে তাড়িয়ে দিয়েছে। দেবেই তো, দেবেই তো। বাপজার সমাজ সেবার নামে নিত্য নতুন মেয়ে বউদের ধরে এনে সর্বনাশ করে তাদের দিয়ে দেহ ব্যবসা করায়। তার মেয়ে তো 10টা সংসার ভাঙবে, আবার স্বামী পাল্টাবে। এতে আশ্চর্য হওয়ার কি আছে আসলতা? এত বড় কথা আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ড্যাডকে। আচ্ছা বোমদা, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর বাড়ির লোক আমাদের অপমান করছে, আর তুমি তার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? না, তোমার এই অপমান এই বোমকেশ কিন্তু শুনবে না। এই শালাকে যত পরনাস্তি অনেক অপমান করেছি, সেই অপমানের যোগ্য পুরস্কার হলো গোলা দাসা। এই অসুস্থ মানুষটাকে তোমরা এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলে, তোমাদের বিবেক মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। কি বলতে আসলতা? এদের বিবেক, এদের যদি বিবেক মনুষ্যত্ব যদি থাকতো তাহলে এরা এত ব্যভিচারে মেতে উঠতো না আসলতা। ওগো তুমি চুপ করো গো, তুমি চুপ করো। আসলতা রত্নের সন্ধান আজও পেলাম না। তার মধ্যে স্বপ্নেরও যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায়, আমি যে পাগল হয়ে যাবো গো, পাগল হয়ে যাবো। আমি মাথা ঘুরে মরে যাব। না 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 আসলতা না, আর আমি তোমায় মরতে দেব না। তোমার মতো স্বপ্নেরও ভুল হয়তো ভেঙে গেছে, সে হয়তো আমাদের রাস্তায় পাগলের মতো খুঁজে খুঁজে বেড়াচ্ছে। চলো চলো আসলতা, চলো তাকে আমাদের স্বপ্ন ওইকে খুঁজে আসে। তার মানে আরে শিকার যখন স্বেচ্ছায় হাতের মুঠে এসেছে, তাহলে এই ভালোই ভালো এই উইলটাতে একটা সই করে দাও। হ্যাঁ উইল, যে জাল উইল দিয়ে এতদিন আমরা আমাদের সম্পত্তি জাহির করেছি, সেই জাহির উইলে একটা সই করে দিন। না না না, আমি এই দলিলে কিছুতেই সই করব না। না, আমি এই দলিলে আমি সই করব না। সই না করলে শালা আমি কিন্তু কাউকে বাঁচিয়ে রাখবো না। তার আগে নিজের পরিণামের কথা ভাব রে শয়তান। তোর মৃত্যুদূত ছোট বউ না, আমি আজ কারোর বৌমা নই। আজ আমার একটাই পরিচয়, আমি নাগিনী। নাগিনী? হ্যাঁ, সমাজ আমাকে নাগিনী সাজতে বাধ্য করেছে। আমার ভাসুর যা আমাকে ঠেলে দিয়েছে এই নরকের অন্ধকারে, তাই তো এই শয়তানদের কামনার শিকার হয়েছি। এই শয়তানগুলো আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমাকে বাঁচাও, আমার স্বামীকে ওই শয়তান প্রহ্লাদ গোস্বামী খুন করেছে। তুমি বৌমা কি বলে? আমার রত্ন, হে ভগবান! না, ভগবানকে পরে রাখবেন, আগে শয়তানের বিচার করি। প্রাণ ভিক্ষা না রে শয়তান, না, তোদের মতো কামান্দ কৃমি কীটেদের প্রাণ ভিক্ষা নয়, এই নাগিনীর হাতেই হবে তোর মরণ। আরো একজনের হিসেব বাকি আছে, শয়তান প্রহ্লাদ গোস্বামী। আমি আসছি। বরবাদ করে দেবো, সালাই পাপের ব্যবসা আমি বরবাদ করে দেবো।
পাপ ব্যবসার সঙ্গে জড়িত মিস্টার পাসওয়ান আর ব্যোমকেশ ঘোষালকে এইভাবে খুন করলো কে? এইভাবে খুন করলো তুমি? হ্যাঁ, আমি ওদের হত্যা করেছি। এখন আরো একজনের সঙ্গে আমার হিসাব নিকাশ বাকি আছে। সেই হিসাব তোমার নয় কাজল, সেই হিসাব আমার। তাই বলছি আমি তোমাকে আর খুনের রক্তের আধার হতে দেবো না। কেন দেবে না? জানি না, আমাকে আর কিছু প্রশ্ন করো না, আমি বলতে পারবো না। প্রতীক, সালা প্রতীকের শক্ত মনটা কেন যে এত দুর্বল হয়ে যাচ্ছে সে সালা নিজেই জানে না। আমার শুধু বারে বারে মনে হয়। কি মনে হয় প্রতীক? এই রূপে নয়, তোমাকে দেখতে চাই আমি অন্য রূপে। এই রূপে সাজতে তো আমি চাইনি প্রতীক। ওরা ওই শয়তানগুলো জোর করে আমাকে এই রূপে সাজতে বাধ্য করেছে। কাজেরও তো চেয়েছিল সমাজে আর 5টা মেয়ের মতো স্বামীর ভিটে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সবাইকে নিয়ে গিয়ে সুখে সংসার করতে। কিন্তু সেই স্বপ্নটা ওরা আমার ভেঙে চুরমার করে দিয়েছে। ভাঙেনি, কিছুই তোমায় হারায়নি। আবার তুমি সব নতুন করে ফিরে পাবে বন্ধু। ফিরে পাবো? তোমার ভালোবাসার ক্ষতস্থানে প্রলেপ দিয়ে, চোখের জলে তোমার সব কলঙ্ক ধুয়ে দিয়ে আমি তোমাকে আমি তোমাদেরই খুঁজছি। মিস্টার পাসওয়ান আর ব্যোমকেশের হত্যাকারী যে তোমরা, তা আমার বুঝতে বাকি নেই। তাই বলছি আইন এইভাবে নিজের হাতে তুলে নিও না। ওই আইনের কথাটা আমার সামনে বলবেন না অফিসার। কোথায় আইন? কিসের আইন? এদেশে আইন যদি থাকতো তাহলে আক্তার ভাইকে খুন হতে হতো না, চম্পা বইকে এভাবে পুড়ে বসতে হতো না। তাই তো বলছি আপনার আইনের ক্ষমতা নিয়ে ওই পল্লব গোস্বামীকে শাস্তি দেন। পুলিশ অফিসার পল্লব গোস্বামী চুপ করে বসে থাকবে না, ভেঙে গুড়িয়ে দেবো ওই পাপে রাখা নারী নিকেতন। তারপর ওই শয়তানটাকে ওখান থেকে আমি উদ্ধার করবো, অসহায় নারী বউদের। তারপর ওই শয়তানটাকে হাতে হাত করা লাগিয়ে টানতে টানতে নিয়ে যাব ওই আদালতের কাঠগড়া। আদালতে আমি ওকে নিয়ে যেতে দেবো না। ও শালা আদালতে গেলে টাকার জোরে আইন থেকে বেকসুর খালাস পেয়ে যাবে। কিন্তু এই প্রতীক জিতে থাকতে তো কিছুতেই আমি করতে দেবো না। হিসাব চুকাতে বাধা দিও না। মায়ের জীবনের বদলা নিতে, জন্মের ঠিকানা খুঁজে বার করতে আজ আমার মাথা সারা খুন চেপে গেছে। মায়ের জীবনের বদলা নিয়ে যদি ফিরে পাই আমার আসল পরিচয়, তাহলে আবার তোমার পাশে আমি এসে দাঁড়াবো বন্ধু। আবার তোমার পাশে এসে দাঁড়াবো। বোঝাপড়া করতে চাই। কাজল আর প্রতীককে শেষ করে সূর্যকান্ত বাবুর সঙ্গে শেষ বোঝাপড়াটা করতে পারলেই এইভাবে আমাদের কেন? সালা শিকা ধরে এনেছি। আমার সম্পর্ক যখন শুনতে পাবে যে তার মা বাবাকে তোরা ধরে এনেছিস, সে তোদের ক্ষমা করবে না শয়তান। ক্ষমা তো তাকে আমিও করব না। শ্যামলাল, হুকুম করুন মালিক। যাও ওদের আন্ডারগ্রাউন্ডে আটকে রাখো, যাও নিয়ে যাও। না না, আমাদের ছেড়ে দাও। হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও। যাচ্ছি, তবে জেনে রাখো শয়তান, তোমারে বদিবে যে অচিরে আসিছে সে। আমাকে কে বোধ করবে? কাজল, তার আগেই তাকে আমি। আরে স্বপ্নময় বাবাজি যে, এসো এসো এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করে আছি। বলি তার আর একে বলুন আমার বাবা মা কোথায়? আমি কি করে জানবো? আপনি ছাড়া সংবাদ কেউ জানে না। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি আপনি তাদের আন্ডারগ্রাউন্ডে আটকে রেখেছেন। বলুন বলুন বলছি কোথায় সে, নইলে কি করবে? তোমার সমস্ত পাপ ব্যবসার কথা আমি ফাঁস করে দেব। তোমার ভালোভাবেই জানা আছে আমার বিরুদ্ধে ফোঁস তোলার পরিণতি কি হতে পারে। আমার স্বামীর গায়ে হাত তুললে আমি কিন্তু তোমাকে 1 সেকেন্ড এখানে নিভিশে শেষ করে দিতে পারি। ক্ষমা করে দে মা, যে ভুল আমি করেছি তার জন্য আমি অনুতপ্ত। তুই আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে না মা, ক্ষমা কর।
ক্ষমা কর মা। তোমার মৃত্যুর জন্য তুই তৈরি হ। এক এক করে তোদের সবাইকে শেষ করে হ্যান্ডস আপ! পালাবার নড়াবার চেষ্টা করবেন না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পিস্তল ফেলে দিন। বদলির অর্ডার মতো আজ ভোরে আমার চলে যাবার কথা ছিল, কিন্তু এসপি সাহেবের বিশেষ অনুরোধে অতিরিক্ত 24 ঘন্টা সময় পেয়েছি আপনার মতো কালপিটকে ধরার জন্য। আমি যে কালপ্রিট তার প্রমাণ কোথায় অফিসার? প্রমাণ আমার কাছে মিস্টার গোস্বামী। তুমি শাট আপ! তুমি নয়, আপনি বলুন। আই এম সিবিআই অফিসার অলোক মুখার্জি। স্যার, নিপেন ঘোষের স্ত্রী কন্যার সাথে সাথে অনেকগুলো খুন এবং ভারী ধর্ষণের কেসে তদন্ত করতে আমি মোবাইল চেয়েছিলাম। অনেক আপনার কুকীর্তির প্রমাণ আমার এই ফাইলে আছে। তার আগে আমার বাবা আমাকে উদ্ধার করুন স্যার। কোথায় তারা? আমি জানি আমার বাবা তাকে লুকিয়ে রেখেছে। আপনারা আসুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। কবির বাবু বলুন স্যার, আর বলতে হবে না, আমি এখনই যাচ্ছি। চলুন চলুন কইলে দিবি, চলুন। আমি অনেক পাপ অনেক অন্যায় করেছি, জানি আমি ক্ষমার অযোগ্য। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কি ব্যাপার? কি ব্যাপার? হঠাৎ নারী কণ্ঠের আর্তনাদ। তবে কি স্বপ্নময় বাবু, আপনি আসামিকে আটকে রাখুন, আমি আসছি। তবে সাবধান, পালাবার চেষ্টা করবেন না মিস্টার গোস্বামী। গোটা বাড়ি পুলিশ ফোর্স দিয়ে ঘেরা আছে। তাই হবে স্যার। আপনি চান আর আমি পান দিয়ে শয়তানটাকে আটকে রাখবো। পারবে না, সুযোগ যখন এসেছে আমাকে পালাতেই হবে। সব তুমি আর পাবে না শয়তান। নাগিনী কাজলও এসেছে। সে হিসাব তোর সঙ্গে মেটাতে। আর সে হিসাব শালা তুমি ভুললেও আমি ভুলিনি। বলো, জবাব দাও, কে আমার মাকে টেনে এনেছিল এই অন্ধকার নরকে? আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী কে? বলো। আমি দায়ী। তোমরা আমাকে ক্ষমা করো। না, তোমরা ওকে ক্ষমা করো না বৌমা। ক্ষমা করার জন্য আজ আমি এখানে আসিনি। আপনি এখানে সময় নষ্ট করবেন না দাদা। যান, এই শয়তানের ওই আন্ডারগ্রাউন্ডে কতগুলো মেয়ে আটক করে আছে, আপনি শিগগিরই সেই হতভাগিনী মেয়েগুলোকে উদ্ধার করুন। যান দাদা, দাঁড়িয়ে থাকবেন না, শিগগির চলে যান। ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি যাচ্ছি। এইবার তুমি কোথায় যাবে শয়তান? কাজল, তোমরা আমাকে প্রাণে মেরো না, তোমরা আমাকে প্রাণ ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা? তুমি শালা বেঁচে থাকলে আমার মায়ের রাস্তা কেঁদে কেঁদে ফিরবে, জন্ম নেবে আমার মতো শালা হাজার হাজার প্রতীক। তাই তোমাকে আমি চরম শাস্তি দেব। এখনো বলো, কে আমার বাবা, কি আমার পিতৃ পরিচয় বলো। আমি জানি কে তোমার বাবা, কি তোমার পিতৃ পরিচয়। তুমি বেজন্মা নও। এই প্রহ্লাদ গোস্বামী তোমার জন্মদাতা। আর আমি কথা বলতে পারছি না। আমি 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 তুমি যখন আমার মাকে মেরেছো, তখন তোমাকেও আজ আমি বাঁচিয়ে রাখবো না। আমিও তোমাকে ক্ষমা করবো না। তোমার রক্তে আমার সিথি আমি রাঙিয়ে নেব শয়তান। আমাকে ক্ষমা করো কাজল। না না না, তোর কোনো ক্ষমা নেই। না, আইন নিজের হাতে তুলে আপনারা নেবেন না। কিসের আইন? ও আইন আমরা মানি না। তাই আমাদের বিচারে ওর শাস্তি। না, তাহলে আমিও তোমাদের ক্ষমা করলাম না। এ কি করলেন আপনি? আইন ওরা নিজের হাতে তুলে নিয়েছিল স্যার, তাই কাজল, এই ঘৃণিত কলঙ্কিত জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে
তাই মরে যাওয়ার আগে এই সান্ত্বনা নিয়ে মরতে পারছি। আমি পরিচয় কারণ সন্তান নই। তাই চলো বন্ধু, তাই চলো। আমিও তোমার সঙ্গে যাচ্ছি বন্ধু। অপেক্ষা করো, এই সমাজে শ্বশুর শাশুড়িদের একটা কথা আমি বলে যাচ্ছি। অভাগী বধূ কেঁদেছে শুধু মিথ্যে স্বার্থের কারণ। বুকের রক্তে শেষ হলো তার নাগিনের নাচন, বাঘিনীর শাসন। অভাগিনী বধূ কেঁদেছে শুধু মিথ্যে স্বার্থের কারণ। অভাগিনী বধূ কেঁদেছে শুধু মিথ্যে স্বার্থের কারণ। বুকের রক্তে শেষ হলো তাই নাগিনীর নাচন, বাঘিনীর শাসন। নাগিনীর নাচন, বাঘিনীর শাসন। নাগিনীর নাচন, বাঘিনীর শাসন। নাগিনীর